নারীদের কিছু আচরণ ও লক্ষণকে শাস্ত্রে শুভ আর অশুভ বলা হয়েছে। এই লক্ষণগুলো শুধু বিশ্বাসের বিষয় নয়, অনেক সময় জীবনে বাস্তব প্রভাব ফেলে। আজ জানব কোন লক্ষণগুলো ঘরে সুখ আর সমৃদ্ধি আনে আর কোনগুলো অশান্তির কারণ হয়। শুভ লক্ষণ বলা হয়ে থাকে, নারীদের মধ্যে কিছু বিশেষ লক্ষণ থাকলে তা পরিবারে সৌভাগ্য নিয়ে আসে। আসুন জেনে নেওয়া যাক সেই শুভ লক্ষণগুলো কি কি। ১. যে নারীরা মিষ্টি করে কথা বলেন এবং নম্র স্বভাবের হন, তারা ঘরে শান্তি নিয়ে আসেন। তাদের জন্য পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকে। ২. যারা নিয়মিত সিঁদুর আর আলতা পরেন, এগুলো কেবল সাজসজ্জার অঙ্গ নয়, এগুলোকে শুভ শক্তির প্রতীক হিসেবেও মনে করা হয়। ৩. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। কথায় আছে, পরিষ্কার ঘরেই লক্ষ্মী বাস করেন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ বা অশুভ শক্তিও দূরে থাকে। ৪. প্রতিদিন নিয়ম করে পুজো বা ধ্যান করা। এই অভ্যাসের ফলে বাড়িতে একটি ইতিবাচক শক্তি তৈরি হয়, যা পরিবারের জন্য মঙ্গল বয়ে আনে। ৫. ধীর স্থির ও সম্মানজনক আচরণ। যাদের চলাফেরা ও আচরণে স্থিরতা থাকে, তা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। এই স্বভাব সংসারেও স্থিতি নিয়ে আসে। অশুভ লক্ষণ ১. সবসময় ঝগড়া করা, অশান্তি ও অর্থ সমস্যা তৈরি করে। ২. চুল এলোমেলো ও অপরিচ্ছন্ন পোশাক, বাস্তুমতে এটি অশুভ, লক্ষ্মী ঘর ত্যাগ করেন। ৩. পূজার সময় অশুচি থাকা বা অবহেলা করা, এর ফলে নেতিবাচক প্রভাব পড়ে। ৪. বারবার কপাল ঘষা বা চোখে হাত দেওয়া, এটি অস্থিরতার লক্ষণ, ঘরের পরিবেশ নষ্ট করে। ৫. সবসময় অভিযোগ করা বা নেতিবাচক চিন্তা, নেগেটিভ মানসিকতা সুখের পথে বাধা দেয়। সবচেয়ে বড় লক্ষণ হল আচরণ ও মন। একজন নারীর শুভমণি পারেন পুরো পরিবারকে উন্নতির পথে এগিয়ে নিতে। আসুন নারীদের সম্মান করি এবং ঘরে শান্তির পরিবেশ গড়ে তুলি। এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।